স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 394 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করেছি। দেখো, এর আগের ক্লাসে 396 পেজের লং কোশ্চেন সলভ করা কমপ্লিট হয়েছে। তো 394 পেজ 5-এর দাগের 1 থেকে বলেছে, একটি মিষ্টিদের ব্যবসায় তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, 5-এর দাগের 1, তাপস, মানস এবং জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করেন। ঠিক আছে, আচ্ছা। যদি বছরের শেষে তাপস, মানস ও জয়ন্তের লভ্যাংশ যথাক্রমে 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা হয়, তবে প্রত্যেকে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিলেন? তাহলে যে লভ্যাংশ, তাই লভ্যাংশ বলে দিয়েছে, তাদের এদের যে লভ্যাংশ বলা আছে, লভ্যাংশের অনুপাতটা এরা মূলধন অনুপাতই পাচ্ছে, তাহলে সেই লভ্যাংশের অনুপাতটা বের করে নাও। ঠিক আছে, তাপস, মানস এবং জয়ন্তর লভ্যাংশের অনুপাত। তাপসের 800, মানসের 1000 আর জয়ন্তর 1200। 400 দিয়ে ভাগ করলে 2, 5, 200 দিয়ে ভাগ করা হবে। 200 দিয়ে ভাগ করলে 4:5:6। ঠিক আছে, এটা 1200। আচ্ছা, তাহলে প্রত্যেকে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল? তাহলে মোট 18,000 টাকা বিনিয়োগ করেছিল। এই অনুপাতে 18,000 টাকাকে ভেঙে দিলেই হবে। অতএব তাপস বিনিয়োগ করেছিল, অতএব তাপস বিনিয়োগ করেছিল 4/4 + 5 + 6 × 18,000 টাকা। ঠিক আছে, হয়ে যাচ্ছে 4/এটা 15 × 18,000 টাকা। 15 × 15, ঠিক আছে, 3 30, 15 × 30, 1200। তার মানে এ দিয়েছে 4 × 12 = 48, 4,800 টাকা দিয়েছে তাপস। ঠিক আছে, মানস বিনিয়োগ করেছিল, মানসের আনুপাতিক মান 5/15 × 18,000 টাকা। 15 দিয়ে কাটলে এটা 1200। ঠিক আছে, 5 12 60, এ বিনিয়োগ করেছিল 6,000 টাকা। ঠিক আছে, এবার এই অনুপাতে ভাঙলেও হবে, বা তৃতীয়টা 18,000 থেকে এই দুটো সমষ্টি যোগ করে বিয়োগ করে দিলেও হবে, যেভাবে ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তারপর লিখবে তাপস, মানস আর জয়ন্ত বিনিয়োগ করেছিল। এখানটায় একদম সহজ ছোট্ট অঙ্ক দিয়েছে। জয়ন্ত বিনিয়োগ করেছিল, এর আনুপাতিক মান 6, 6/15 × 18,000 টাকা। 15 দিয়ে 1200, 6 12 72, 7,200 টাকা। ঠিক আছে, হলো। একজন 4,800, তারপরের জন 6,000, হ্যাঁ, আর 7,200। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগে 2-এর। এই যেমন এই কোশ্চেনটা ছিল, কোশ্চেন চয়েস ঠিকঠাকভাবে করতে হবে। যেমন এই কোশ্চেনটা যেমন ছিল, এই কোশ্চেনটা থাকলে অন্য যে কোনো কোশ্চেন, যেটা সহজ কোশ্চেন, এই কোশ্চেনটাকে চুজ করে নিতে হবে। এর সঙ্গে অপশনে কোনটা আছে দেখো, ধূমপান বিরোধী যে অঙ্কটা, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে মোট ধূমপায়ীর সংখ্যা কত ছিল? এই অঙ্কটাও সহজ অঙ্ক, কিন্তু এর চেয়ে যেটা আমরা করলাম এটা আরো সহজ অঙ্ক। যেটা দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তার চেয়ে এই অঙ্কটা চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে অঙ্কটা, এটা আমরা আগে সলভ করেছি, এবার আর করছি না। এর সলিউশন তোমরা পেয়ে যাবে পেজ 436, 5-এর দাগে 2-এর অঙ্কটা এইটা আছে। ঠিক আছে, 436 পেজে চলে যাবে সরাসরি, সেখানে 5-এর দাগে 2 সেম অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো 6-এর দাগে।
ছয় দাগে দেখো দিয়েছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স, সমীকরণ আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস আচ্ছা এ মাইনাস বি, তাই তো? প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান বলে দিয়েছে, তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখাতে বলেছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b সমীকরণের বীজদ্বয় সমান। এই সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় যেহেতু সমান নিরূপক 0 হবে, অতএব এখানে বি হচ্ছে সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 4ac, এ হিসেবে আছে বি মাইনাস সি এ আর এটা সি, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac 0 স্কোয়ার করলে এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই গুণটা করে নাও এ বি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 4ab মাইনাস মাইনাস প্লাস 4ac প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এ স্কোয়ার দেখো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আচ্ছা এবি কটা আছে মাইনাস 4ab, বিসি কটা আছে মাইনাস 4bc প্লাস 2ac, কারণ মাইনাস 2ac প্লাস 4ac প্লাস 2ac হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো জায়গায় মাইনাস, তার মানে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এইখানে 4 যেহেতু মাইনাস 2b নাও মাইনাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ারই হয়, ঠিক আছে? প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2b, হ্যাঁ, প্লাস 2 ইন্টু মাইনাস 2b ইন্টু সি প্লাস 2 ইন্টু এ ইন্টু সি ইজ ইকুয়াল টু 0। এটা হলো, বা তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস 2b প্লাস সি তার হোল স্কোয়ার সমান 0। অতএব এ মাইনাস 2b প্লাস সি সমান 0 বা এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। দেখো এইটাই দেখাতে বলেছে, ঠিক আছে? প্রমাণ হয়ে গেল। দেখো এই অঙ্কটা তোমাদের বইয়েও আছে, ঠিক আছে? তাহলে এখানেও আছে, প্র্যাকটিস করে নেবে খুব ভালোভাবে। 6 থেকে 2 দেখো, ছয় থেকে 2 বলছে সমাধান করা 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এই অঙ্কটা সলভ আমরা করেছি। এর সলিউশনের জন্য পেজ 399 পেজে সলিউশনে চলে যাবে যদি এর প্রবলেম হয় তোমাদের। 6 দাগের 1 অঙ্কটা 399 পেজে 6 দাগের 1 অঙ্ক, ঠিক আছে? নেক্সট দেখো 7 দাগে চলে যাচ্ছে। সাতের 1 y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1 হলে y মাইনাস 1 এবং x সমান 3 হলে y 5, x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটাও আমরা সলভ করেছি। যেগুলো সলভ করেছি আমরা সেটা একই অঙ্ক বারবার করছি না, তোমাদের সুবিধার্থে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা পুরো বর্ষদের টেস্ট পেপারটা সলিউশন করে দিতে পারি। তো এই প্রবলেম অসুবিধা হলে যেটা আমরা এখন করলাম 7-এর 1-এরটা পেজ 409 চলে যাবে। পেজ 409 7-এর 1-এর অঙ্ক এটা, হ্যাঁ? এই পেজে 7-এর 1-এর অঙ্ক হিসেবে এই অঙ্কটাই আছে, সেখানে করে দেওয়া আছে। এইখানে xy হিসেবে আছে আর ওখানে ab হিসেবে আছে, ঠিক আছে? পুরোপুরি সেম অঙ্ক। নেক্সট দেখো 7-এর 2।
7 এর 2 আছে x is equal to x plus 1 by x is equal to root 3, x plus 1 by x is equal to root 3, ঠিক আছে। আচ্ছা, মান নির্ণয় করতে বলেছে যে x to the power 30 plus x to the power 24, x to the power 30 plus x to the power 24 plus 30 24 18 12 6 1, 30 24 18 12 6 1, ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, x to the power 18 এখানে আছে, ঠিক আছে। এই দুটো থেকে আমরা এই চেষ্টা করব যে x plus 1 by x আকারে সাজাতে, ঠিক আছে, x plus 1 by x এই আকারে সাজিয়ে নিতে। তাহলে এই যে x to the power 30 আছে এখানে, x to the power 30 প্লাস x to the power 6, সর্বাধিক যে কমন নিতে পারবো x to the power 24। এই দুটো থেকে আমরা কি কমন নিচ্ছি দেখো, সর্বাধিক। তাহলে সর্বাধিক কি কমন নিলে এখানে x কিউব হিসেবে তার পার্ট পাবো, এখানে x to the power 24 আছে। আচ্ছা, এটা না করে আমরা x to the power 30 প্লাস x to the power 30 প্লাস 1 রাখছি। এই দুটো থেকে যদি কি কমন নেওয়া যেতে পারে সর্বাধিক, এখানে 18 আছে, 12 আছে, আবার 6 আছে। হ্যাঁ, is equal to x to the power 24 কমন নিলে x কিউব প্লাস 1 হয়ে যাচ্ছে। এখানে কিউব করলে দেখো x প্লাস 1 বাই x তার হোল কিউব সমান রুট 3 কিউব, এইটা হয়ে যাচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু 3 রুট 3, ঠিক আছে। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব, এইটা কেটে গেল, প্লাস 3, এইটার মান রুট 3 ইজ ইকুয়াল টু 3 রুট 3, এইটা কেটে গিয়ে তাহলে হয়ে যাচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা আসছে। এই দুটো থেকে যেমন আমরা x কিউব কমন নিচ্ছি, কমন নিলে এটা হয়ে যাচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, এইটা। এই দুটো থেকে কি কমন নিচ্ছি দেখো, এই দুটো থেকে কমন নিচ্ছি x টু দি পাওয়ার 9 কমন নিচ্ছি। x টু দি পাওয়ার 9 কমন নিলে এটা x টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে, হ্যাঁ না, x টু দি পাওয়ার 15 কমন নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে x কিউব প্লাস এটা 1 বাই x কিউব হয়ে যাচ্ছে। আর এই দুটো থেকে x টু দি পাওয়ার 27 কমন নিচ্ছি, এটা x কিউব প্লাস 1 বাই x কিউব হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা এলো। দেখো আরেকটা আমরা পরিষ্কার করে লিখছি, দেখো এই দুটো থেকে প্রথম দুটো থেকে x টু দি পাওয়ার 27 কমন, এটা হয়ে যাচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব। দেখো 27 আর 3 30, আর 27 মাইনাস 3 24। এই দুটো থেকে x টু দি পাওয়ার 15 কমন নিচ্ছি, এই দুটো থেকে এইটা হয়ে যাচ্ছে x কিউব প্লাস এটা x কিউব, সূচকের নিয়মে 15 মাইনাস 3 12, আর এই দুটো থেকে x কিউব কমন, এটা হয়ে যাচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব হবে, x কিউব x টু দি পাওয়ার 6, আর এইটা কেটে গিয়ে 1, আর এইখানটা এটা মেন ক্যালকুলেশন, ঠিক আছে। এখানে দেখাবে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান 0, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 27 ইন্টু 0 প্লাস x টু দি পাওয়ার 15 ইন্টু 0 প্লাস x কিউব ইন্টু 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। দেখো মানটা 0 হয়ে যাচ্ছে। এই প্রসেসটা করবে কিন্তু অনেক সহজভাবে হয়ে যাচ্ছে, দেখো প্রসেসটা কিন্তু অনেক সহজভাবে হয়ে যাচ্ছে 7 থেকে 2 এর। এত সহজ প্রমাণ আশা করি তোমরা কোথাও পাবে না, যেভাবে এত সহজভাবে প্রমাণটা দেওয়া আছে। কোনো রকম এটাকে বিস্তারিত বিশ্লেষণ করতে হচ্ছে না, এই মানটা নিয়ে টুক করে দিয়ে পুট করে দিচ্ছ। আটের দাগের একের, আচ্ছা 8 এর দাগের এক সেই অঙ্ক স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি। 1 হলে দেখাতে বলেছে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1। যেটা আমরা সলভ করেছি, এর সলিউশনের জন্য পেজ 416 তে চলে যাও। পেজ 416 8 এর দাগের একের অঙ্কটা করে দেওয়া আছে ওখানে। এইখানে যেটা 8 এর দাগের এক অঙ্ক, পেজ 416 তে 8 এর দাগের একের অঙ্ক হিসেবে সেম অঙ্ক আছে, তো আমরা সেখানে সলভ করে দিয়েছি, তাই এখানে আর করছি না, ঠিক আছে। নেক্সট দেখো 8 এর দাগের 2। x is equal to 4ab by x is equal to 4ab by a plus b দেওয়া আছে, ঠিক আছে।
মান চেয়েছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু 2 দেখাতে বলেছে, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে, মানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, বা এক্স ইজ ইকুয়াল টু এখানে 2a ইন্টু 2b, তাই তো, তাহলে 4ab হয়ে যাচ্ছে গুণফলটা, এটাকে এখানে নাও 2a দিয়ে উভয় দিকে ভাগ করো, তাহলে এদিকে 2a কেটে গেল, 2b বাই a প্লাস বি, বা এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, 2b a প্লাস বি, 2b মাইনাস a মাইনাস বি, দেখো এখানে ব্র্যাকেটে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটা কি এলো, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a ইজ ইকুয়াল টু a প্লাস 3b বাই b মাইনাস a, এটা একটা এলো। আচ্ছা, আবার দেখো এক্স ইজ ইকুয়াল টু ছিল 4ab বাই a প্লাস b, বা এক্স ইজ ইকুয়াল টু 2a ইন্টু 2b বাই a প্লাস b, বা এবার আগেরটা কি করেছিল 2a দিয়ে উভয় দিকে ভাগ করেছিল, এবারে 2b দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a পড়ে থাকবে a প্লাস b, আবার যোগ ভাগ প্রক্রিয়া x প্লাস 2b বাই x মাইনাস 2b, তাহলে উভয় দিকেই হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে, লব প্লাস হর 2a মাইনাস a মাইনাস b, বা x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b, হলো। আচ্ছা, এবার দেখো, এবার বাম পক্ষ দিয়ে শুরু করছি, দেখো বাম পক্ষ এতটা করলে তারপর বাম পক্ষ দিয়ে লিখছো, বাম পক্ষ ইজ ইকুয়াল টু এটাই আছে যে যাদের ভ্যালু পুট করলাম, মানে যাদের ভ্যালু বের করলাম আমরা, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, তাহলে এইটার ভ্যালু কত, a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b, এখানে b মাইনাস a লসাগু করো, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1টা এইটার সঙ্গে গুণ হয়ে যেমন আছে তেমন বসে গেল, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে দেখো এখানে b মাইনাস a আর এখানে a মাইনাস b, তাহলে একটা মাইনাস 1 এর এদিক ওদিক হচ্ছে, সেই মাইনাস 1টা দিয়ে লবের মানটা গুণ হবে, তাহলে মাইনাস 3a দুটো পদই গুণ হবে মাইনাস b, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, b মাইনাস a আছে, 3b মাইনাস b মানে 2b, a মাইনাস 3a 2a, 2 কমন, b মাইনাস a বাই b মাইনাস a, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, ঠিক আছে। ডান পক্ষ কি দেয়া আছে, ডান পক্ষ সমান 2, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে। দেখো হলো, দেখে নাও প্রসেসটা, যে কটা আমরা অঙ্কগুলো করলাম সবচেয়ে সহজভাবে যেভাবে করা যায় সেইভাবে করে দিয়েছি, প্রসেসগুলো তোমরা ফলো করবে। দেখো 394 পেজের 5, 6, 7, 8 চারটে দাগের প্রবলেম সলভ হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ভিডিও পরবর্তী ক্লাসে এবং 12 দাগ থেকে সলভ করা শুরু করবো, 12, 13, ঠিক আছে। আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।